এই বাইক কেনার পর আজ পর্যন্ত কোনোদিন আমি এই রোডে সিঙ্গেল রাইড করি নাই। মানে ঘুরতে বের হইলে এমনি কাজের সময় সিঙ্গেল রাইড করছি, বাট যখন ঘুরতে বের হয়েছি এরকম নিয়ত করে যেদিন বের হয়েছি আমি কোনোদিন সিঙ্গেল রাইড করি নাই। কিন্তু এখন করতে হইতেছে, কপালে ছিল তাই। আর কি একটা পরিস্থিতি, এই শহরে আমি একা, বন্ধুহীন, এটা কোনো কথা? তখন একটু ফ্রেন্ড সার্কেল ছিল, ভাই ব্রাদার ছিল। দিনের পর দিন সকালবেলা বের হয়ে সন্ধ্যার দিকে বাসায় যাইতাম। এমনও দিন গেছে রাত 12টা 1টা বেজে যেত। সারাটা দিন ঘুরতাম, বেশিরভাগ এই সব রোড দিয়ে ঘুরতাম, কলেজে যাইতাম। আর এখন ঘোরার মতো কেউ নাই, আমি একা। তো অনেকদিন পর পুরো শহরটা ঘুরে দেখতেছি। আসছিলাম একটু কাজে, ভাবলাম আসছি যেহেতু একটু পুরো শহরটা একটু রাউন্ড দিয়ে চলে যাই। এখন ডান দিকে ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে যাব সিটির ভিতরে, ওই দিক দিয়ে বাসায় চলে যাব। এই সামনে আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, বিশাল অ্যাক্সিডেন্ট। আল্লাহ ওই দিন আমাদের বাঁচাই দিচ্ছে। নর্মালি এইরকম স্পিডে মানুষ বেশিরভাগ মারা যায়, কিন্তু আল্লাহর আমার প্রতি রহমত ছিল, যে কারণে আমি বেঁচে গেছি। যাব দেবেন্দ্র কলেজের সামনে দিয়ে। এটা শুধু শহর না, এটা আমাদের হোম টাউন, আমাদের ইমোশন, আমাদের আবেগ, অনুভূতি। সামনে বা পাশে হচ্ছে দেবেন্দ্র কলেজ। এই কলেজ, কলেজের মাঠ, কলেজের মাটি তারা আমাদের সাক্ষী। এইখানে আমাদের বিচরণ ছিল। আর এখন দেওয়ানা বললে ভুল, একা কাজকে ঘুরতেছি। 1.5 বছর ঢাকা শহরে থাকছি। ঢাকা শহরের যে রিক্সাওয়ালার যন্ত্রণা, ওইগুলো থেকে হাজার গুণের বেটার আমাদের মানিকগঞ্জ শহর। এই যে এগুলো এখন আমার কাছে কোনো রকম মানে জ্যামই মনে হয় না। ঢাকার পরিস্থিতি যে এরকম, রিক্সাওয়ালার পেছনে পড়ে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। একটা জ্যাম ছুটতে 40 মিনিট 50 মিনিট সময় লেগে যায়। যেসব বন্ধু বান্ধবরা আছো তারা তোমাদের প্রাণের শহর, তোমাদের হোম টাউন মন ভরে দেখো। অনেক কিছুর পরিবর্তন হয়েছে, হইতেছে, আরও হবে। হয়তোবা তোমরা এসে আগের মানিকগঞ্জ পাবা না। এখন মানিকগঞ্জ হাতের ঝিল দিয়ে ঢুকবো। দেখি হাতের ঝিলের কি অবস্থা। হাতের ঝিলের প্রকল্প তো অনেকদিন আগে নিয়েছিল। তো এই এখনো লাইটিং করে নাই, অন্ধকার। Wow, so nice. মানুষের হাঁটার রাস্তায় বাইক নিয়ে চলে আসলাম। এইটুকুই আমাদের হোম টাউন। খুবই ছোট শহর, কিন্তু অনেক শান্তির জায়গা। ঢাকার মতো এত কোলাহল নাই, এত গ্যাঞ্জাম নাই।